ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা অঙ্কের স্পেশাল সিরিজের কিছু অঙ্ক করব, যার মধ্যে থাকবে সমস্ত ধরনের অল টাইপের কোশ্চেন এই স্পেশাল সিরিজের অঙ্ক থেকে। শিখব প্রথমে ডিটেলস অ্যানালাইসিস এবং শর্ট অ্যাপ্রোচ। এখানে কোশ্চেন আছে ইজি টু হার্ড লেভেলের, সেভাবেই সাজানো হয়েছে কোশ্চেনগুলোকে, এবং শেষে আছে হোমওয়ার্ক। চলো শুরু করি আমরা একে একে। স্পেশাল সিরিজ বলতে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা স্পেশাল সিরিজ বলছি। দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে 1/5 × 6, 1/6 × 7, 1/7 × 8 দিয়ে ডট ডট দিয়ে 1/24 × 25, তাহলে এর মানটা কত হবে? দেখো প্যাটার্নটা ভালো করে ফলো করো। দেখো এখানে 5 × 6 আছে, 5 × 6। দেখো 6 হচ্ছে শেষ হলো, আবার সেই 6 দিয়ে কিন্তু শুরু হলো। পরে দেখো 7 শেষ হলো, আবার 7 দিয়ে শুরু হলো। তাহলে এটা দেখো 7 × 8 আছে, তারপর নিশ্চয়ই এইটা থাকবে কত 1/8 × 9, পরেরটা থাকবে কত 1/9 × 10। এইভাবে কিন্তু সিরিজটা থাকবে, মানে যেটা দিয়ে শেষ হবে পরের সিরিজটা কিন্তু সেটা দিয়েই শুরু হবে। ঠিক আছে, এখন দেখো এই যে নিচে 5 × 6, 6 × 7, 7 × 8, এগুলোর মধ্যে বেসিক ডিফারেন্স কত আছে, যেটাকে আমরা বলছি কমন ডিফারেন্স। ঠিক আছে, কমন ডিফারেন্স কত আছে? দেখো প্রত্যেকটার কমন ডিফারেন্স, দেখো 6 থেকে 5 বাদ দিলে কত হবে 1, 7 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে হবে 1, 8 থেকে 7 বাদ দিলে হবে 1। তার মানে প্রত্যেকটার কমন ডিফারেন্স কিন্তু 1 আছে। এই কমন ডিফারেন্সটা তোমাকে খেয়াল করতে হবে। দেখো প্রথমে আমরা ডিটেলসটা শেখার চেষ্টা করছি। তাহলে দেখো এই 1/5 × 6কে উপরে যেহেতু 1 আছে, আমি কি লিখতে পারি এখানে, যে 6 - 5 লিখলে 1 হয় না, বাই 5 × 6, যা থাকলো থাক। 1-এর জায়গায় প্রত্যেকটাকে সেইভাবেই লেখা হচ্ছে। তাহলে উপরে দেখো 1 আছে, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1 হয়, তাহলে 7 - 6 বাই কত 6 × 7। ঠিক আছে, তাহলে উপরটা সেমভাবে এখানে আমি লিখতে পারি 8 - 7, তাহলে 1 হয়, 8 - 7 বাই কত 7 × 8 দিয়ে ডট দিয়ে কী আছে, ডট ডট দেওয়া আছে প্লাস দিয়ে 1 বাই, তাহলে উপরটা 25 - 24 হবে, বাই কত 24 × 25 হলো। এখন যদি আমরা প্রত্যেকটাকে সেপারেট করি, মানে এইটাকে ধরো এইটা নিলাম, আবার এইটার সঙ্গে ধরো এইটা নিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা যদি করি, তাহলে দেখো কী হবে, যে 6/5 × 6 মাইনাস, এই মাইনাস নেওয়া হলো 5 বাই, পরে 5 আছে, 5 বাই কত 5 × 6, এখানে প্লাস, এই যে প্লাস নিচ্ছি, তারপর 7 বাই এই দুটো 7/6 × 7, এখানে মাইনাস, এই মাইনাস, তাহলে 6 বাই এই দুটো আবার 6/6 × 7, পরে আবার দেখো প্লাস আছে, তারপর কত হবে 8/7 × 8। তাহলে এইভাবে যদি আমরা ফলো করি, দেখো এখানে দেখো উপরে 6 নিচের 6 কাটা, উপরের 5 নিচের 5, 7 7 কাটা, 6 6 কাটা, এটা 8 8 কাটা, পরে পরটা যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে এইভাবে পরে সিরিজটা চলে আসবে এইভাবে পুরো। তাহলে এখানে দেখো লাস্টে কত আসবে 25/24 × 25 মাইনাস 24 এটারও তাই 24 × 25 হবে। ঠিক হলো, তাহলে এটা যদি আমি কাটি, দেখো 25 25 কাটবে, 24 24 কাটবে। এবার দেখো তুমি ভালো করে যদি লক্ষ্য করো, দেখো এখন এখানে থাকছে কত 1/5 থেকে গেল, মাইনাস এখানে কেটে গিয়ে থাকছে 1/6 প্লাস এটা দেখো 1/6, 6 রয়েছে এখানে, এখানে দেখো 7 রয়ে গেছে, মাইনাস 1/7, পরে দেখো প্লাস 1/7, এই যে 1/7, তারপরে কত থাকবে 7 কেটে গেছে। তাহলে দেখো প্রত্যেকটা যদি ফলো করি এইভাবে, লাস্টে দেখো এখানে আরও পরপর সিরিজ কিন্তু আছে, দেখো 5 6 6 হলো, 7 7 হলো, তাহলে নিশ্চয়ই এখানটাতে মাইনাস হবে, মাইনাস 1/8, তাহলে প্লাস 1/8, এইভাবে সিরিজটা চলতে থাকবে। এইখানে দেখো প্লাস 1/24 আছে, আর মাইনাস কত 1/25 হচ্ছে। তো সিরিজটা এমনভাবে সাজানো হলো ব্যাপারটাকে, দেখো এইখানে দেখো প্লাস 1/6 মাইনাস 1/6 কাটা, প্লাস মানে মাইনাস 1/7 প্লাস 1/7 কাটা, মাইনাস 1/8 প্লাস 1/8 কাটা। তাহলে এইভাবে কাটতে কাটতে এই 24-এর আগে নিশ্চয়ই মাইনাস 1/24 ছিল, তাহলে এইটা এটা কেটে যাবে সবটা। তাহলে দেখো একদম প্রথমেরটা থাকলো আর একদম শেষেরটা থাকলো, এবং মাইনাস সহ। তাহলে এখানে এখন যদি লিখি যে 1/5 মাইনাস কত 1/25, লসাগু নিয়ে নাও, তাহলে 25 লসাগু, তাহলে এখানে 5 হবে, 5 - 1, তার মানে 4/25, এটা হবে অ্যান্সার 4/25, মানে অপশান সি হবে সঠিক। এই এত বড় প্রসেসটা পরীক্ষার হলে করাটা সময় সাপেক্ষ, আশা করি তুমি প্রসেসটা বুঝতে পেরেছো। এটাকে এবার শর্টে কীভাবে করবো দেখো। দেখো প্রত্যেকটার মধ্যে 5 × 6-এর মধ্যে ডিফারেন্স কত, দেখো 1, 6 × 7-এর মধ্যে ডিফারেন্স 1, 7 × 8 ডিফারেন্স 1, প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 1 আছে। তাহলে আমরা যেটা করবো, দেখো লাস্ট লাইনটা করার চেষ্টা করছি, যে করবো হচ্ছে 1 ডিফারেন্স, ঠিক আছে, 1 ডিফারেন্স, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো 1 ফার্স্ট,
মাইনাস 1/লাস্ট। এটাকেই শর্টে আমি এভাবে লিখবো যে 1/d 1/f মানে ফার্স্ট আর 1/লাস্ট 1/l, এভাবে মনে রাখার চেষ্টা করব। তাহলে দেখো ডিফারেন্স তো প্রত্যেকটার মধ্যে 1 আছে, তাহলে 1/1 লেখা আর না লেখা সমান 1/ফার্স্ট। ফার্স্ট বলতে প্রথম যে ভগ্নাংশটা আছে এর এই ফার্স্টের কথা বলা হচ্ছে, কারণ উপরে তো 1 আছে, ঠিক আছে, হরের প্রথমটা, তাহলে 1/5। আর লাস্ট বলতে এই শেষেরটা, তাহলে 1/25 হলো। 1/1 তো আর লেখার দরকার নেই, তাহলে 25 লিখে নাও লসাগু, তাহলে এখানে 5 হবে মাইনাস 1, তাহলে 5-এর থেকে 1 চলে গেলে 4 হবে, 4/25। অপশান সি হলো সঠিক আনসার। এইটা করার চেষ্টা করবো পরীক্ষার হলে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বরে চলো। দেখো আগের প্রশ্নটা থেকেও প্রশ্নটা আরও ইজি। দেখো প্রত্যেকটা ডিফারেন্স কত, দেখো প্রত্যেকটা ডিফারেন্স 1 আছে, এই দুটোর মধ্যে পার্থক্য 1, প্রত্যেকটা দেখো পার্থক্য একই আছে। তাহলে কী করবো, 1/ডিফারেন্স, তাহলে 1/ডিফারেন্স তো এখানে 1/1 লেখার দরকার নেই। 1/ফার্স্ট, এইটা হচ্ছে ফার্স্ট, আর লাস্ট কত এটা, তাহলে 1/1 লজিক ছিল কি 1/ডিফারেন্স 1/ফার্স্ট মাইনাস কি 1/লাস্ট। দেখো প্রত্যেকটা ডিফারেন্স তো 1 করে আছে, তাহলে 1/1, 1/ফার্স্ট বলতে 1 হবে, 1/1 হয়ে গেল, মাইনাস লাস্ট বলতে 100, 1/100। এটা যদি আমি ক্যালকুলেট করি দেখো, তাহলে এখানে 1/1 মানে 1 হবে, 1/100, তাহলে লসগু নাও, তাহলে কত আসছে 99/100। আচ্ছা দেখো এই প্যাটার্নটা কেন দেওয়া হলো, এত ইজি প্যাটার্ন, কারণ দেখো যদি কখনো এই প্যাটার্নটা 1 থেকে শুরু হয় এবং উপরে প্রত্যেকটা তো 1 যদি থাকে অবশ্যই 1 থাকবে, নিচে যদি 1 থেকে শুরু হয় এবং ডিফারেন্স দেখো প্রত্যেকটারই 1 আছে, তাহলে 1 থেকে শুরু এবং ডিফারেন্স যদি 1 হয়, তাহলে আমরা যেটা করবো দেখো লাস্ট যে সংখ্যাটা আছে এটা বাই এটা, তার মানে দেখো 99/100 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো কি প্যাটার্ন আছে, দেখো 4 × 5 আছে, পরে আবার 5 × 4 উল্টে গেছে, 10 × 2 যেটা অন্যরকম প্যাটার্ন হয়ে গেল, দিয়ে ডট দিয়ে লাস্টে 20, কিন্তু নিচে দেখো 1 2 2 3 3 4 এইভাবে আছে, 3 দিয়ে শেষ 3 দিয়ে শুরু, 2 দিয়ে শেষ 2 দিয়ে শুরু। দেখো ওপরটাকে যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এটা 4 × 5 আলটিমেটলি এটা 20, কিন্তু তাহলে আমি লিখছি এটা দেখো 20/1 × 2 না, প্লাস 5 × 4 মানে তো এটাও 20, তাহলে 20/2 × 3, পরে দেখো 10 × 2, তাহলে এটাও সেই 20 আছে, 20/3 × 4। তাহলে এইভাবে প্যাটার্নটা যদি কন্টিনিউ করা যায়, লাস্টে আছে 20 দেওয়াই আছে, বাই 99 × কত 100। উপরে যেহেতু প্রত্যেকটাতে 20 আছে, তো তুমি 20টাকে কমন নিয়ে নাও, তাহলে 20 যদি কমন নিয়ে নিই প্রত্যেকটাতে, তাহলে থাকছে কত 1/1 × 2 প্লাস 1/2 × 3। দেখো এবার আগের প্যাটার্ন হয়ে গেল, বাই 1/99 × কত 100। দেখো এই প্যাটার্নটা তো আগের অঙ্কটাই হলো, 20 তো তোমাকে এক্সট্রা কমপ্লিকেশন করার জন্য এরকম করা হয়েছে, তাহলে 20টা থাকুক। যেহেতু কেবলই বললাম যে 1 থেকে শুরু এবং প্রত্যেকটা ডিফারেন্স যদি 1 হয় এবং উপরে যদি 1 থাকে, তাহলে কী হয় 99/100, তাহলে এর সঙ্গে অবশ্যই 99/100 হয়ে যাবে, কেটে দাও এটাকে, 5 20 100, তাহলে কত হলো 99/5। 99/5 তো এটা 100 আছে, এটা হবে না, 99/10 এটাও হচ্ছে না, এটা হচ্ছে না। আচ্ছা এটা একটা কায়দা করি, সেটা হচ্ছে উপরে 2 দিয়ে গুণ আর নিচে তাহলে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে উপর হলো 198, নিচে হলো কত 10, তাহলে 10 থাকার জন্য যেহেতু একটা শূন্য আছে, তাহলে 1 ঘর আগে দশমিক হবে, তাহলে 19.8 অপশান ডি হবে সঠিক। দেখো সবসময় যে 1 থেকে শুরু হবে এবং ডিফারেন্স যে 1 হবে এমন কোনো মানে নেই। দেখো এই প্যাটার্নটা 4 নম্বর প্যাটার্নটা দেখো এটা 1 থেকেও শুরু হয়নি, আর প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 1 নেই, এটা ডিফারেন্স কত আছে দেখো 4, প্রত্যেকটা ডিফারেন্স কত আছে দেখো 7 আর 11 মধ্যে ডিফারেন্স 4, এর মধ্যেও ডিফারেন্স 4, প্রত্যেকটা ডিফারেন্স 4। তাহলে আমরা শিখেছি যে 1/ডিফারেন্স 1/ফার্স্ট মাইনাস কি 1/লাস্ট। তাহলে ডিফারেন্স কত আছে, প্রত্যেকটা ডিফারেন্স দেখো 4 করে আছে, তাহলে 1/4, 1/ফার্স্ট কোনটা আছে 3 হবে, তাহলে 1/3 মাইনাস লাস্ট হচ্ছে 903, তাহলে 1/903 ক্যালকুলেট করো, তাহলে 1/4 থাকুক, লসাগু কত আসছে 903ই লসাগু, ঠিক আছে? আচ্ছা 903কে 3 দিয়ে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কত আসছে 301 মাইনাস কত 1, তাহলে 301-এর থেকে 1 চলে গেলে 300 হয়ে যাবে, তাহলে 1/4 × 300 বাই কত 903, 3 দিয়ে কাটলে উপরে হচ্ছে 100, 3 দিয়ে কাটলে কত আসছে 301, 4 দিয়ে কাটো 4 25-এ 100, তাহলে কত হলো উপরে 25/301, এটা হবে সঠিক অ্যান্সার, 25/301 মানে অপশান বি হবে সঠিক। দেখো এই প্যাটার্নটাকে আরও কমপ্লিকেটেড করা হলো যে কীভাবে অঙ্কটা সলভ করে। দেখো A1
A2, দেখো A1 এর মান দেওয়া আছে 1/2 × 5, A2 দেওয়া আছে 1/5 × 8, দেখো একই প্যাটার্ন কিন্তু। A3 আছে 1/8 × 11, এইভাবে A1 + A2 + A3 করে A100 পর্যন্ত এর মানের যোগফল কত। দেখো 100 টার্ম পর্যন্ত, 100 টার্ম পর্যন্ত যদি দেখি, 100 টার্ম পর্যন্ত এই সংখ্যাগুলো প্রত্যেকটা দেখো এপি সিরিজ আছে না, এপি সিরিজ। তাহলে এই এপি সিরিজ কীরকম আকারে আছে দেখো, যে 2 আছে প্রথমে, তারপর দেখো 5 আছে, 2 তারপর 5, তারপর কত আছে দেখো 8, তাহলে কত বাড়লো দেখো 3 করে বেড়েছে না প্রত্যেকটাতে। তাহলে প্রত্যেকটা ডিফারেন্স চলতে থাকবে। তাহলে এইভাবে আমরা যদি বের করি যে এর শেষ টার্মটা কত হবে, এই A100 টার্মটা কত হবে, সেটা যদি আমি বের করার চেষ্টা করি, দেখো আমাদের লজিক কি, যে লাস্ট টার্ম যেটা বেরোবে সেটা হচ্ছে A + n - 1 × d, এর হচ্ছে লাস্ট টার্মটা। এ বলতে এ হলো ফার্স্ট টার্ম, তাহলে ফার্স্ট টার্ম বলতে দেখো প্রথম টার্মটা কত, এইটা, তাহলে এইটা হচ্ছে এ প্রথম, এটা এপি সিরিজের লজিক। তাহলে এ হলো তোমার 2, এন হচ্ছে লাস্ট টার্ম, এন কত আছে, এন হচ্ছে তোমার 100, তাহলে এনের থেকে এক বাদ যাওয়া মানে কত তোমার 99 হবে। আর ডিফারেন্স দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত আছে, 3 করে ডিফারেন্স না, তাহলে ইন্টু কত 3, তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসছে 299। তাহলে লাস্ট টার্মটা হবে A100 পর্যন্ত যে টার্মটা হবে সেটা হচ্ছে 299 লাস্ট টার্মটা হবে। তাহলে আমরা বুঝলাম যে জিনিসটা এরকম আকারে আসবে, যে প্রত্যেকটা আমরা লজিক কি ছিল 1 ডিফারেন্স, তাহলে 1 ডিফারেন্স মানে 1/3, কারণ প্রত্যেকটা ডিফারেন্স 3 করে আছে। দেখো 2 এর পরে 5 আছে, তার মানে ডিফারেন্স 3, 5 এর পরে 8 আছে, 5 × 8 মানে ডিফারেন্স 3, এটা ডিফারেন্স 3, এর ডিফারেন্স 3, প্রত্যেকটা ডিফারেন্স 3 হচ্ছে, তাহলে 1 ডিফারেন্স ছিল। 1 ফার্স্ট মানে তো 2 হবে, তাহলে 1/2, আর লাস্ট কত হলো, লাস্ট টার্মটা যেটা হলো, এই লাস্ট টার্মটা যদি আমরা এইভাবে দেখি, যে A100 টার্মটা যেটা হবে সেই টার্মটা এরকম হবে যে 1/299, এর থেকে 3 বেশি একটা হবে, 3 বেশি মানে 302, এটা হচ্ছে লাস্ট টার্ম, মানে A100তম টার্মের মান হচ্ছে এটা। তাহলে লাস্ট টার্মটা কত হলো 302, তাহলে 1/302। এবার লসগু নিয়ে নাও এটাকে, তাহলে 1/3 লসগু আসছে কত, 302 লসগু আসছে, তাহলে 302কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 151 - 1, তাহলে 1/3 ইন্টু কত, 1/3 101 থেকে 151 থেকে 1 বাদ গেলে 150 বাই হচ্ছে 302, তাহলে 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 50, তাহলে হচ্ছে 50/302। আচ্ছা এটা আরও কাটছে, 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা হচ্ছে 25, এটা কাটলে হচ্ছে 151, তাহলে 25/151, 25/121 মানে হচ্ছে অপশান, এটা অপশান ডি, 25/151, 151, অপশান ডি হবে সঠিক। 6 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 1/2² - 1 + 1/4² - 1 + 1/6² - 1, এভাবে সিরিজটা হয়েছে দেখো। তাহলে এটা যদি আমরা লক্ষ্য করি, দেখো 1/2² মানে 4, 4 থেকে 1 চলে গেলে কত হবে এটা, তাহলে 3, প্লাস এটাকে যদি দেখি, দেখো যে 1/4² কত হবে 16, 16 - 1 মানে 15 হবে, 1/15 হয়ে গেল, প্লাস তাহলে এটা 6² 36, তার থেকে 1 বাদ মানে 1/35, তাহলে এইভাবে চলতে থাকছে সিরিজটা, প্লাস 1/দেখো 20² 400, তার থেকে 1 বাদ গেলে 399, তাই তো। তাহলে এইভাবে যখন সিরিজটা যদি আমরা দেখি, যে 1/3 মানে এটাকে আমি লিখতে পারি 1/1 × 3 বাই প্লাস দিয়ে 1/15 মানে আমি 3 × 5 লিখতে পারি। দেখো ওই একই আকারে তোমাকে লিখতে হবে, 1/5 × 7 করতে পারি, 5 × 7 = 35। তাহলে এইভাবে চললে 1/399 যেটা আছে এটাকে আমি কী আকারে লিখতে পারি, দেখো 19 × কত 21, 19 × 21 করলে এটা হবে। এবার তাহলে সেম লজিক আগের মতো, যে এই দুটো ডিফারেন্স কত প্রত্যেকটার মধ্যে 2, এর মধ্যে ডিফারেন্স কত 2, দেখো প্রত্যেকটা ডিফারেন্স 2 আছে, তাহলে 1/ডিফারেন্স বলতে 1/2, 1/ফার্স্ট বলতে তোমার 1 আছে, তাহলে 1/1 মাইনাস লাস্ট কত 21, তাহলে 1/21, তাহলে 1/2 আছে, এটা যদি লসগু নিয়ে নিই, দেখো যে 1 - 1/21, তাহলে এটা করলে কত হবে 20/21। এবার কাটো, এটাকে 2 দিয়ে কাটো, 10 হচ্ছে, তাহলে কত হলো 10/21, 10/21 সঠিক অ্যান্সার হবে অপশান ডি হবে সঠিক, 10/21। 7 নম্বর প্যাটার্নটা দেখো, আগে ছিল মাইনাস, এটা দেখো প্লাস দেওয়া আছে, একই রকম প্যাটার্ন তুমি ধরো যে 1/দেখো 1² + 1, তাহলে এটা 2 হয়ে গেল, প্লাস 1/2² 4 + 2 কত হলো 6 হয়ে গেল, তাহলে 1 + 6, 1/6 আর কি, 1/3² 9 আর 3 12, তাহলে এটা হলো 12, প্লাস ডট দিয়ে লাস্টে আছে কত 1/9² 9 × 81 + 9, তার মানে এটা 90, এভাবে লিখতে পারি। এবার সেম প্যাটার্ন আগের মতো লিখতে হবে, কারণ এইভাবে আমি লসগু নিয়ে করলে জটিল হয়ে যাবে। তাহলে 1/1 × 2 করলাম, প্লাস 1/, আমি 6কে লিখতে পারি 2 × 3, প্লাস 1/12কে লিখতে পারি 3 × 4,
প্লাস ডট ডট দিয়ে 90 কি লিখতে পারি 1/9 ইন্টু 10। তাহলে এবার সেম প্যাটার্ন আগের মতো, প্রত্যেকটা ডিফারেন্স দেখো 1 আছে, প্রত্যেকটা ডিফারেন্স পার্থক্য কত হচ্ছে 1। তাহলে লজিক ছিল 1 ডিফারেন্স, তাহলে 1/1 আর 1 ফার্স্ট টার্ম, ফার্স্ট বলতে কত 1 হবে, তাহলে 1/1 মাইনাস লাস্ট কত 10, তাহলে 1/10। এটা ক্যালকুলেট করো তাহলে কত আসবে 9/10। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার 9/10। নেক্সট চলে আসো 8 নম্বর প্রশ্ন। দেখো এটা আরও জটিল করা হচ্ছে কোশ্চেনটাকে, যে 1/7² মাইনাস 3² তাহলে 7² মাইনাস 3²। এবার যদি আমি ফর্মুলা ফেলি যে এইটা ভাবলাম আমি এ আর এইটা ভাবলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লজিক কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লজিক হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বীজগণিতের সূত্র। তাহলে সেমভাবে যদি লিখি যে 1/7 প্লাস 3, 7 আর 3 কত হবে 10 হবে, আর 7 থেকে 3 চলে গেলে কত হবে 4 হবে, তার মানে 1/4 ইন্টু 10 প্লাস 1 দেখো এটাকে এ এটাকে বি পরে একই রকম ভাবো, তাহলে এইটা যোগ করলে কত হবে 13 আর 3 যোগ করলে হবে 16, আর 13 থেকে 3 গেলে কত হবে 10। দেখো একই প্যাটার্ন ফলো করছে না, যে 4 ইন্টু 10 আবার দেখো 10 ইন্টু 16। তাহলে এইভাবে আমি বুঝে গেছি যে পরের প্যাটার্নটা কত আসবে। দেখো 4-এর থেকে 10 কত বেশি 6 বেশি, তাহলে 10-এর থেকে 16 দেখো 6 বেশি, তারপরটা নিশ্চয়ই 16 ইন্টু এটা 22 হবে। এইভাবে সিরিজটা চলতে থাকবে। লাস্টে দেখো 49² মাইনাস 3², তাহলে সেমভাবে 1/49 প্লাস 3 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লজিক ফেলো, 49 প্লাস 3 মানে কত হবে 52, তাহলে এটা হবে লাস্টে 52, আর 49 থেকে 3 গেলে তোমার হবে 46। তাহলে এই হলো তোমার সিরিজটা। এখন যদি আমরা দেখি যে পাশাপাশি যে দুটো সংখ্যা এর মধ্যে ডিফারেন্স কত দেখো 6, প্রত্যেকটা ডিফারেন্স 6, প্রত্যেকটা ডিফারেন্স 6ই আছে। তাহলে 1 ডিফারেন্স তাহলে মানে 1/6, আর 1 ফার্স্ট বলতে কত 4, তাহলে 1/4, আর লাস্ট কত 52টা হচ্ছে তোমার বড়। এটা কিন্তু 52 ইন্টু 46 লিখলে ভুল হবে, 46 ইন্টু 52 মানে বড়টা কিন্তু শেষেই লিখতে হবে তোমাকে 1/52 এটা। এবার তুমি ক্যালকুলেট করে ফেলো 1/6 আচ্ছা 1/4 মাইনাস 1/52, এটা যদি আমি লসাগু নিই তাহলে 52 লসাগু আসছে, তাহলে 4 13 52, তাহলে 13 মাইনাস কত 1, তাহলে 1/6 ইন্টু 13 থেকে 1 চলে গেলে তোমার 12 হবে, তাহলে কত 52, তাহলে 6 দুগুণী 12, 2 দিয়ে কাটো 26, তাহলে 1/26 অপশান এ হবে সঠিক 1/26। নেক্সট চলে আসো 9 নম্বরে। দেখো এই প্যাটার্নটা তো কেবলই শিখলাম যে এই প্যাটার্নটাকে আমরা ভেঙে লিখতে পারি, এইভাবে লসাগু নিলে বিশাল কমপ্লিকেশন হবে। তাহলে 1/15, 1/15কে আমি লিখতে পারি 1/3 ইন্টু 5 প্লাস 35কে লিখতে পারি কি 5 ইন্টু 7, 63কে লিখতে পারি কি 7 ইন্টু 9। দেখো প্রত্যেকটা যেটা দিয়ে শেষ সেটা দিয়েই শুরু হয়, তাই তো, প্লাস এইভাবে ডট ডট দিতে চললে লাস্টে কত হবে। আচ্ছা পুরোটাই আমরা কমপ্লিট করে দিই, তাহলে 9 ইন্টু এটা দেখো 7 9 প্রত্যেকটা 2 2 করে বাড়ছে, তাহলে 9 হলে এটা 11 হবে, প্লাস এটা তাহলে কত হবে 11 ইন্টু 13। তাহলে প্রত্যেকটা ডিফারেন্স কত আছে দেখো, প্রত্যেকটা ডিফারেন্স আছে 2 করে, তাই তো, প্রত্যেকটা ডিফারেন্স কত আছে 2 করে, সবগুলো ডিফারেন্স 2। তাহলে 1 ডিফারেন্স, তাহলে 1 ডিফারেন্স মানে 1/2, আর 1 ফার্স্ট বলতে কোনটা 3 হচ্ছে ফার্স্ট, তাহলে 1/3 মাইনাস লাস্ট কত 13, তাহলে 1/13 এটা। তাহলে 1/2 ইন্টু 3 আর 13 লসাগু কত হবে 39 লসাগু, তাহলে এটা 39 লসাগু নিয়ে নাও। দুটোই যেহেতু মৌলিক সংখ্যা তো গুণফলটা হবে লসাগু, আর গুণফল যদি লসাগু হয় তাহলে কোনাকুনি গুণ করতে হয়, তাহলে এটা হবে 13 মাইনাস কত 3, তাহলে হাফ ইন্টু 13 থেকে 3 গেলে হবে 10 বাই কত 39, আর 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত আসছে 5, তাহলে কত হলো 5/39। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি। এখন যদি এই 10 নম্বর প্যাটার্নটা তুমি দেখো 10-এর যে প্যাটার্নটা আছে 1/1 ইন্টু 2, পরেরটা 2 ইন্টু 3 হওয়া উচিত ছিল, কিন্তু সেই প্যাটার্ন কিন্তু নেই। দেখো 1 ইন্টু 4, পরেরটা দেখো 1/2 ইন্টু 3, 1/4 ইন্টু 7, দেখো প্যাটার্ন কিন্তু ফলো করছে না। আমরা যে প্যাটার্নটা শিখলাম এতক্ষণ সেই প্যাটার্ন কিন্তু এই কোশ্চেনে ফলো করছে না। কিন্তু আমি যদি একটুখানি সাজিয়ে লিখি দেখো, যে এইভাবে লিখলাম যে 1/1 ইন্টু 2, এর সঙ্গে আমি এই প্যাটার্নটা দিচ্ছি পরেরটা 1/2 ইন্টু 3, দেখো তো এবার প্যাটার্নটা ফলো করছে কিনা। তারপর আমি এই প্যাটার্নের সঙ্গে আমি এই প্যাটার্নটা নিলাম 1/3 ইন্টু 4, তাহলে এইভাবে চলতে চলতে বলছে 20টি পদ পর্যন্ত, তার মানে 10তম পদ নিতে হবে, কারণ এইখানে 1 ইন্টু 4 মানে ডিফারেন্স যখন 3, আর 1 ইন্টু 2 ডিফারেন্স যখন 1, তার মানে এইটার মধ্যে 10টা আছে, এইটার মধ্যে 10টা আছে, তাহলে টোটাল 20টা হবে। তাহলে এইভাবে 10তম পদ কত পাবো 1/10 ইন্টু 11, তাহলে এই একটা সিরিজ পেলাম, প্লাস আর একটা সিরিজ পাচ্ছি কত এর একই সঙ্গে পাবো যে এই প্যাটার্নটা 1/1 ইন্টু 4, ডিফারেন্স দেখো 3, তারপর সঙ্গে এইটা নাও যে 1/4 ইন্টু কত 7,
প্লাস তারপর কত যাবে এইটা যে 1/7 × 10, 7 × 10। তাহলে এইভাবে দশম পদ কত হবে, দশম পদ, তাহলে ওই এপি সিরিজ যদি আমি লজিক ইউজ করি তাহলে এই দশম পদটা পাবো কত, ডট ডট দাও 1/28 × 31, এটা হচ্ছে দশম পদ। এবার ক্যালকুলেট করো এটাকে, তাহলে ডিফারেন্স দেখো প্রত্যেকটার এক আছে, এটা প্রথম সিরিজটার মধ্যে, তো প্রত্যেকটার এক ডিফারেন্স, তাহলে 1/1 লজিক অনুযায়ী, তাহলে 1/1, তাহলে 1/1 ফার্স্ট বলতে তোমার 1 আছে, তাহলে 1/1 মাইনাস লাস্ট কত 11, তাহলে 1/11, এটা হচ্ছে প্রথম পোর্শনটা। শেষের যে পোর্শনটা আছে এইটা দেখো ডিফারেন্স কত প্রত্যেকটা 3, তাহলে এটা আরেকবার ক্যালকুলেট করতে হবে 1/3, ফার্স্ট 1/1 বলতে 1/1 হবে, আর লাস্ট কত 31, তাহলে 1/31 এটা। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখো তাহলে কত আসছে 10/11, এটা 1/3 থাকলো ইন্টু কত 30/31, 3 দিয়ে কত আসছে 10, তাহলে দেখো উপরে দুটো 10 পেলাম আর নিচে পেলাম একটা 11, একটা পেলাম 31, তাহলে এটাকে আমরা লসগু নিই ক্যালকুলেট করে যে 10/11 প্লাস 10/31, তাহলে লসগু করো, যেহেতু কোনো কিছু আসছে না অত গুণফলটাই তোমার লসগু হবে। তাহলে 31 আর 11 গুণ করলে কত হয়, 11 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করাটা খুব ইজি বলেছিলাম, যে 11 দিয়ে গুণ করলে জাস্ট এক ঘর সরে যোগ করে দিতে হয়, তাহলে 1, 3 আর কত হলো 4, তার 341 হচ্ছে লসাগু। দুটো জিনিসের গুণফল যেহেতু লসাগু হলো অতএব কোনাকুনি গুণ করে দাও, তাহলে 31 × 10 করলে কত হবে 310, আর 10 × 11 করলে কত হবে 110, তাহলে 310 প্লাস 110 এটা যদি ক্যালকুলেট করি তাহলে উপরে হচ্ছে 420 আর নিচে হলো কত 341, তাহলে সঠিক অ্যান্সার হবে 420/341, অপশান ডি হবে সঠিক। নেক্সট চলে আসো 11 নম্বর প্যাটার্নে। দেখো এই প্যাটার্নটা দেখো আরও জটিল করা হলো, এতক্ষণ আমরা দুটো সিরিজে শিখছিলাম, এখন দেখো 3টে টার্ম দিয়ে কিন্তু সিরিজ রয়েছে, 3টে করে টার্ম আছে প্রত্যেকটাতে। এই ধরনের প্যাটার্ন কীভাবে করবো দেখো, পুরো সেম লজিক আরেকটুখানি জটিল করা হলো কিন্তু অঙ্ক একই রকমভাবে করবো। দেখো এটা আমি ডিটেলস যাচ্ছি না, শর্টেই চলে যাচ্ছি। এটা সেমভাবে 1 ডিফারেন্স, তবে এই ডিফারেন্সটা হবে ফার্স্ট এবং লাস্ট সংখ্যার মধ্যে কিন্তু, ঠিক আছে। এর আগে যেহেতু দুটো করে টার্ম ছিল আমরা বুঝতে পারছিলাম না যে কোনটা মানে ডিফারেন্স, পাশাপাশি দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স করলে হবে। তবে এই ক্ষেত্রে ডিফারেন্স যখন সংখ্যাগুলো অনেক বাড়তে থাকবে, ধরো 4টে 5টা যাই হোক না কেন, ফার্স্ট সংখ্যা এবং লাস্ট সংখ্যার মধ্যে ডিফারেন্সটা সবসময় বের করতে হয়। তাহলে 1 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত 6, দেখো 4 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত দেখো 6, 7 এবং 13-এর মধ্যে ডিফারেন্স 6, তাহলে প্রত্যেকটা ডিফারেন্সই কিন্তু 6 করা আছে এভাবে, তাই তো। তাহলে লজিক কী ছিল 1 ডিফারেন্স এটা ছিল। আচ্ছা 1 আগে ছিল 1 ফার্স্ট টার্ম, এক্ষেত্রে যেটা হবে এই প্রথম মানে এইটা বাদ দিয়ে প্রথম দুটো টার্ম, এইটা বাদ দিয়ে লাস্টের দুটো টার্ম, আগে দেখো দুটো টার্ম ছিল বলে আমরা একটা টার্ম নিয়েছিলাম, এক্ষেত্রে 3টে আছে বলে ফার্স্টের দুটো হবে, যদি 4টে থাকে তাহলে ফার্স্টের 3টে হবে এবং লাস্টের 3টে হবে, যদি 5টা থাকে ফার্স্টের 4টে হবে লাস্টের 4টে হবে, এইভাবে একটা করে কম হবে সবসময়, ঠিক আছে। তাহলে যে এই দুটো ফার্স্টের দুটো টার্ম নিয়ে নাও যে 1 × 4, আর লাস্টের দুটো টার্ম নিয়ে নাও এইটা 1/16 × কত 19, এইটা ক্যালকুলেট করলেই তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে লসগু নিয়ে নাও, তাহলে 1 ডিফারেন্স বলতে 6 হয়ে যাবে এখানে, তাহলে 1/6 করে দিলাম, তাহলে 1/6 এটা হলো কত 1/4 মাইনাস 1/16 × 19ই থাক, আচ্ছা এটা, তাহলে 1/6 হলো। লসগু করলে কত লসগু আসছে, লসগু হচ্ছে 16 × 19, লসগু নিয়ে নাও 16 × 19, তাহলে 16 × 19 যদি লসগু নিই তাহলে এখানে আসছে 4, তাহলে 4 × 19 76 মাইনাস 1, তার মানে 75 হয়ে যাবে, তাহলে 75 বাই এটা 1/6 তো ছিল ইন্টু কত 16 × 19 গুণ করো। আচ্ছা উপরে 75 আছে, তাহলে 75কে যদি আমি কাটি 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 3 দিয়ে কাটলে 25, তাহলে 3 25 75, তাহলে উপরে হলো কত 25 আর নিচে হলো কত 16 দুগুণি 32, তাহলে 32 ইন্টু কত 19, তাহলে 32 × 19কে গুণ করো, 32কে 19 দিয়ে গুণ, তাহলে 19 দিয়ে গুণ করলে কত হবে 9 দুগুণি 18, 8 আমার 1, আচ্ছা 3 নং 27 আর 28, 1 দিয়ে কাটলে এটা 32ই হবে কেন 1 দিয়ে যেহেতু আছে, তাহলে এটা 8, এটা 0, 4 আর 2 5 আর 6, তার মানে 608, তার মানে 25/608 এটা হবে সঠিক অ্যান্সার। 25/608 মানে অপশান এ হবে সঠিক। এখানে দেখো সেম প্যাটার্নের প্রশ্ন আছে, দেখো 3টে করে পদ রয়েছে, ঠিক আছে, এবং 30টা পদ পর্যন্ত রয়েছে, তাহলে একই রকমভাবে আমরা ক্যালকুলেট করব। আচ্ছা বলো তো 30তম পদ, এই যে 30তম পদ, এই 30তম পদটা লাস্টে কত হবে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এভাবে 30তম পদটা কত হবে। তাহলে সেমভাবে আমরা সেই এপি সিরিজ ইউজ করে বলেছিলাম, এপি সিরিজের লজিক কি লাস্ট যে টার্মটা হবে সেটা কত হবে a + n - 1 × d, তাই তো। তাহলে এ মানে কত, এ হচ্ছে ফার্স্ট টার্মটা, তাহলে ফার্স্ট টার্ম কত হয়, ফার্স্ট টার্ম হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এ,
তাহলে এটা এ প্লাস এন কত লাস্ট টার্ম, লাস্ট কত হচ্ছে 30তম টার্ম হবে যেহেতু, তাহলে 30-এর থেকে 1 বাদ, তারপরে 29 হবে, 29 ইন্টু ডি, ডি বলতে প্রত্যেকের মধ্যে কমন যে ডিফারেন্স আছে। তাহলে 5 এবং 10-এর মধ্যে ডিফারেন্স কত 5, 10 এবং 15-এর মধ্যে ডিফারেন্স কত 5, তার প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 5, তাহলে এই হলো 5। তাহলে 5 প্লাস 5 ইন্টু 29 এটা, তাহলে 29কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 145 আর প্লাস 5, তার মানে 150। এটা তোমার লাস্ট টার্মটা হবে। যে ফার্স্ট টার্মটা যদি আমরা দেখি যে 1/5 ইন্টু 10 ইন্টু 15 আছে, আর লাস্ট টার্মটা 150 দিয়ে স্টার্ট হবে, তাহলে 1/150 প্লাস 155, 5 বেশি আর 160, তাহলে 160 শেষ। তাহলে কেবল শিখলাম কি যে 1 বাই ডিফারেন্স, তাহলে ডিফারেন্স ফার্স্ট আর লাস্টের মধ্যে ডিফারেন্স কিন্তু, তাহলে 5 আর 15-এর মধ্যে ডিফারেন্স কত 10, তাহলে 1/10। আর ফার্স্ট বলতে প্রথম দুটো সংখ্যা আর লাস্টের দুটো সংখ্যা, ঠিক আছে। তাহলে 1/5 ইন্টু 10 মাইনাস লাস্টের দুটো সংখ্যা মানে 1/155 ইন্টু 160, এই তো। এবার এটা লসগু নিয়ে নাও, তাহলে লসগু নিলে 1/10 লসগু থাকুক, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো গুণফল, এইটা গুণফল আসে লসাগু, তাহলে 155 ইন্টু কত 160, ঠিক আছে। আচ্ছা, এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে 496, 5 ইন্টু 10 মানে 50 আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে হচ্ছে 496 মাইনাস কত 1, তাহলে 496 থেকে 1 বাদ গেলে 495 হবে। তাহলে উপরে হলো 495, নিচে ছিল 10 ইন্টু কত 155 ইন্টু কত 160, 5 দিয়ে কাটো, 5 নং 45, তাহলে এখানে থাকলো কত 49, 5 নং 45 মানে 99, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তাহলে উপরে হলো 99, তাহলে উপরে হলো 99 হবে উপরে, আর নিচে এগুলো সবগুলো গুণ করো যে 155 ইন্টু 160 ইন্টু 2, তাহলে উপরে 99 হবে, বুঝতে পারছি উপরে 99 একটাই আছে, তাহলে 99 আর নিচে হচ্ছে 496, তারপর দুটো শূন্য, অপশান এ হবে সঠিক। স্পেশাল সিরিজের সমস্ত অঙ্ক এই ভিডিওতে দেখানো হলো, এবং যদি অঙ্কগুলো তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই এইটি হোমওয়ার্ক তোমাকে দেওয়া হলো, এটির উত্তর তুমি কমেন্ট সেকশানে দেবে। থ্যাংক ইউ, বাই।